আসসালামু আলাইকুম। ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। ঈদ আয়োজনে আমার একটি রেসিপি থাকছে আফগানি কাবুলি পোলাও। চেষ্টা করেছি একদম অথেন্টিক স্টাইলে রান্না করার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি। এই গোটা মশলা না ভেজে গুঁড়ো করে তৈরি করব আফগানি পোলাওয়ের স্পেশাল মশলা। তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। হালকা বাদামি করে ভেজে নিতে হবে। পর্যায়ে কেটে রাখা গরুর মাংস এক এক করে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি মাংসের টুকরোগুলো বড় বড় পিস করে কেটেছি। এখানে আমি পেঁয়াজের সাথে মাংসটাকে প্রায় 12 থেকে 15 মিনিটের মতো ভেজে নিব। দিয়েছি 2 চা চামচ আদা রসুন বাটা, 2 চামচ লবণ। কাবুলি পোলাওয়ের স্পেশাল মশলা আমি 4 ভাগের 3 ভাগ ব্যবহার করব এবং 1 ভাগ রেখে দিব, সেটা পরে ব্যবহার করব। এখন মাংসের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিব এবং এটা কষাতে হবে 20 থেকে 25 মিনিট পর্যন্ত। মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন সেদ্ধ হওয়ার জন্য আমি ব্যবহার করব 3 কাপ পরিমাণ পানি। এখানে আমি গরম পানি ব্যবহার করেছি। মাংসটা সিদ্ধ হয়ে গেলে এখান থেকে মাংসগুলো উঠিয়ে রাখবো এবং ঝোলটা আলাদা করে রাখবো। এখন একটি প্যানে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ ঘি। দিয়ে দিচ্ছি 2টি গাজর কুচি ও কিশমিশ। সামান্য লবণ দিয়ে হালকা কিছুক্ষণ ভেজে এটা উঠিয়ে রাখবো আলাদা করে। এখন পোলাও রান্নার জন্য আমি মাংস থেকে যেই স্টকটা আলাদা করে রেখেছি 2 কাপ পরিমাণ, সেটা দিয়ে দিচ্ছি এবং 2 গ্লাস নরমাল পানি ব্যবহার করেছি। আধা কেজি পরিমাণ বাসমতি চাল আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিব। এখন দিয়েছি 1 টেবিল চামচ ঘি। প্রথমে আমরা যে মশলাটা আলাদা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিব। দিয়ে দিয়েছি 1 চা চামচ চিনি। চালটাকে আমি ততক্ষণ রান্না করব যতক্ষণ না পানি গায়ে গায়ে টেনে আসে। এই পর্যায়ে উঠিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। কতগুলো কাঁচামরিচ ও আলাদা করে রাখা গাজর কুচি ও কিশমিশ দিয়ে দিব। আমার রান্না প্রায় শেষ, এখন আপনাদের পরিবেশন করে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে আপনারাও ঈদে আমার রেসিপিটি ফলো করতে পারেন। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।